গার্ডের নিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন যে নির্মাতা অর্থাৎ প্রমোটারের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু এবার পুলিশ তৎপর হয়েছে এই প্রমোটার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। উদ্ধার কার্য শেষ হয়ে যাওয়ার পরেই কলকাতা পুরসভা কিংবা এই ঘটনায় যার পরিবার নিহত হয়েছে সে পরিবারের কোনো সদস্যের অভিযোগের ভিত্তিতে ওই প্রমোটারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের করতে চলেছে গার্ডেন রিচ থানার পুলিশ। ইতিমধ্যেই উদ্ধার কাজ চলছে এবং প্রাথমিকভাবে পুলিশ মূলত দেখার চেষ্টা করছে যে গাফিলতিটা ঠিক কোথায়, এবং সেই গাফিলতির তদন্তেই যে এই যেখানে নির্মাণ হচ্ছিল সেই নির্মাণের ক্ষেত্রে পুরসভার ছাড়পত্র ছিল কিনা, বিল্ডিংয়ের যে স্ট্রাকচারাল ডিজাইনের কোনো অনুমোদন ছিল কিনা, এই সম্পর্কিত বিষয়ে কিন্তু তারা তদন্ত করে দেখছে। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। এটা লিগ্যাল বাড়ি না, ইললিগ্যাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি, আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। প্রাথমিকভাবে উদ্ধার কার্য সম্পন্ন হওয়ার পরেই সেই প্রমোটারকে চিহ্নিত করার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, তাকে গ্রেফতার করা, এবং এই নির্মাণের ক্ষেত্রে সমস্ত আইনি পদ্ধতি মেনে নির্মাণ হচ্ছিল কিনা সেটার দেখবে পুলিশ। ইতিমধ্যেই প্রাথমিকভাবে খোদ মেয়র বলেছেন যে এই নির্মাণটি অবৈধ ছিল। এটা একটা হয়েছে নিশ্চিতভাবে, পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। না 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 না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে এটা হচ্ছে কি করে, তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে, এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য, কারণ এত সুবিধা আমি করে দিয়েছি, এখন ইল্লিগাল করার দরকার নেই। যেগুলো এখন ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। সুতরাং এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরও স্ট্রিক্ট হতে হবে। যদি ইল্লিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমলিশ করতে হবে। আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাদের নিশ্চিত? তাই সেই অবৈধ থাকার ক্ষেত্রে, অবৈধ থাকা সত্ত্বেও কী করে নির্মাণ হচ্ছিল, কোন কোন ক্ষেত্রে তাকে অনুমোদন দেওয়া হয়েছিল বা অনুমোদন দেওয়া হয়নি, সেই বিষয়গুলি এবার তদন্তের আওতায়। ক্যামেরা চাঁদমিয়ার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।